নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। হীরক দ্যুতিতে উজ্জ্বলতর ও বর্ণময় নাড়াজোল রাজ কলেজ। ঐতিহাসিক নাড়াজোল রাজবাড়ির বদান্যতায় স্থানীয় মানুষজনের উদ্যোগে এলাকাবাসীর উচ্চতর শিক্ষার্জনের উদ্দেশ্যে শুরু হয়েছিল নাড়াজোল রাজবাড়ির যাত্রা 1966 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে। সেই অনুযায়ী এটি পায়ে পায়ে 59 বছর অতিক্রম করে হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে গত 12 সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে 7 জানুয়ারি 2026 বুধবার সাড়ম্বর অনুষ্ঠানের সূচনা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা 6 জন মহামনীষী শিক্ষা জ্যোতিষ্ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কর্মবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, স্বদেশপ্রেমী ক্ষুদিরাম বসু, দেশনায়ক বীর নেতাজি সুভাষচন্দ্র বসু, নাড়াজোল খান রাজের মূর্তি স্থাপন, ফুড ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক চাহিদামুখী শিক্ষাদি আলোচনা। এদিনের অনুষ্ঠান পর্বে সভাপতি সুজিত বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে ছাত্রছাত্রী, প্রাক্তন বর্তমান শিক্ষাকর্মী, শিক্ষক যোগ দিয়েছিলেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কর, পশ্চিম মেদিনীপুর জেলা ক্রীড়া শিক্ষা তথ্য ও সংস্কৃতি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, বিধায়ক মমতা ভূঁইয়া, চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন গোস্বামী, দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, সহকারী সভাপতি সুজাতা সিং, শিক্ষা কর্মাধ্যক্ষ আশিস মাঝি, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কুমারেশ ভূঁইয়া, নেইজাড়াজোল জিপি প্রধান ছবি বাগরা, উপপ্রধান মলয় মাইতি, দেশপ্রাণ সমবায় সমিতির ব্যবস্থাপক অনিমেষ মণ্ডল সহ আরও অনেকে। এদিনের পর্যায়ে 3 দিনের অনুষ্ঠানের উদ্বোধক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয় বলেছেন, এই কলেজের অধ্যক্ষ ডক্টর বাসুদেব মণ্ডল এই গ্রামীণ এলাকায় এক অনন্য নজির গড়েছেন। এ প্রসঙ্গে তিনি শিক্ষার্থীদের সোশ্যাল নিডস এডুকেশনের উপর গুরুত্ব আরোপ করে প্রকাশ করেন হীরক জয়ন্তী বর্ষ সংখ্যা। এদিনের সভা সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী শুভাশিস রায়। বর্ষব্যাপী এই অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মহাশয় সহ আহ্বায়ক রাজশ্রী দেবনাথ, যুগ্ম আহ্বায়ক আশিস ভট্টাচার্য সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। নাড়াজোল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। ওম नमस्ते अस्तु भगवन् विश्वेश्वराय महादेवाय त्र्यम्बकाय त्रिपुरान्तकाय त्रिकाग्नि कालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः। উদ্বোধন করেছিলেন আমাদের ডিপিআই ম্যাডাম ডক্টর মধুমিতা মান্না। উনি এসেছিলেন আমাদের 12 সেপ্টেম্বরের মূল অনুষ্ঠান উনি উদ্বোধন করে গেছেন। এবং আজকে এবং আগামীকাল এবং আগামী পরশু 3 দিন আমাদের বিভিন্ন কর্মসূচি আছে। সেই কর্মসূচির মাধ্যমে আমাদের হীরক জয়ন্তী বর্ষের উদযাপন অনুষ্ঠিত হবে। এছাড়াও নাড়াজোল কলেজ নিজেদের পঠন পাঠনের বাইরেও অনেক সামাজিক দায় দায়িত্ব পালন করে। আমাদের পাশাপাশি যে সমস্ত প্রাইমারি স্কুল আছে, আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকারা সে সমস্ত জায়গায় যান। তাদেরকে আমরা বিভিন্নভাবে তাদেরকে টেকনিক্যালি আমরা তাদেরকে সাউন্ড করার চেষ্টা করছি। বিশেষ করে মফস্বল অঞ্চলের, গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা কম্পিউটার জানে না প্রাইমারি স্কুলে, আমাদের কলেজের পক্ষ থেকে তাদেরকে আমরা কম্পিউটারের ট্রেনিং দিই ফ্রি অফ কস্টে। অর্থাৎ শুধু নাড়াজোল কলেজে পঠন পাঠন করে তা নয়, সোসাইটির মধ্যেও তাদের কিন্তু অবদান রাখার চেষ্টা করছি। এরপরে আমরা 75 বছরের প্লাটিনাম জুবলি করব, এরপরে সেন্টেনারির দিকে যাব, তখন হয়তো আমরা কেউ থাকবো না। কিন্তু নাড়াজোল রাজ কলেজ ধীরে ধীরে
আস্তে আস্তে সেই পাস কোর্স দিয়ে শুরু হয়েছিল, এখন অনার্স সহ পিজি পড়ানো হয়। আবার আমরা এবছর হয়তো রিসার্চ সেন্টারের অনুমোদন পেয়ে যাব, পিএইচডি করানো হবে। অর্থাৎ পাস কোর্স থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত এখন আমাদের হয়ে গেছে। এরপরে হয়তো আস্তে আস্তে এমন একটা জায়গায় নারাজল রাজ কলেজ পৌঁছাবে, সেদিন হয়তো আমরা থাকবো না, তখন আমরা হয়তো বুঝবো যে সত্যি কলেজ আস্তে আস্তে গুটি গুটি পায়ে তার ঠিক লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। করতে পারছি এই অঞ্চলের বিশিষ্ট গুণীজন, সুধীজন, শিক্ষা অনুরাগী সমস্ত ব্যক্তিবর্গ প্রত্যেকের উপস্থিতিতে আজকে নারাজল রাজ কলেজের যে হীরক জয়ন্তী উৎসব, এটা অসপিসিয়াস সেরিমনি, সেটা সার্বিক বা সার্বজনীন রূপ নিয়েছে। বর্তমান এই কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, সম্মানীয় অধ্যাপক, অধ্যাপিকাগণ, শিক্ষাকর্মী বন্ধুগণ এবং বর্তমান ছাত্রছাত্রীরা, একেবারে প্রথমে সবাইকে এখানে যারা উপস্থিত নয় এই নারাজল অঞ্চলের অধিবাসী সবাইকে আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই হীরক জয়ন্তী বর্ষে এই কলেজে সমস্ত স্টেক হোল্ডারদের জানাই অনেক অনেক অভিনন্দন। 450টি মতো গভর্নমেন্ট এডেড কলেজ আছে, নারাজল রাজ কলেজ ওয়ান অফ দেম। পড়াশোনার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে সে সমাজে কি কি প্রয়োজন, সেই চাহিদাকে মেটাবে। যদি আমি তাকে প্যারালালি করাই তাহলে সে কিন্তু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে সে উপযোগী হয়ে যাবে। যে স্টুডেন্ট জুলজি পড়ছে তাকে যদি আমি ফিশারি সায়েন্সের উপর আমি যদি তাকে সার্টিফিকেট কোর্স করাই, এন্টারপ্রেনারশিপ শেখাই, তাহলে সে কিন্তু তার জীবিকা নিজে করে নিতে পারবে, রাদার অন্যের জীবিকা সহায়ক হবে। আজকে সেই কলেজ বিস্তার হতে হতে এত বিস্তার হয়েছে আপনাদের প্রত্যেকের সহযোগিতা। এইভাবে কলেজের ছেলেমেয়েরা, যে গ্রাম্য এলাকায় এই কলেজের ছেলেমেয়েরা সবচেয়ে এগিয়ে যাবে আপনাদের প্রত্যেকের সহযোগিতা। এই কলেজের শিক্ষা সমাপন করার পর তারা সমাজ থেকে বিচ্যুত হয়ে যাবে না, তাদের সামনে আনতে হবে ক্যারিয়ার কাউন্সেলিং, এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড কোর্স। নতুন দিগন্তে নিয়ে যাওয়ার জন্য যিনি লিডারশিপ দিচ্ছেন এবং দেবেন আগামী দিনে, সঠিক লিডারশিপ যে দিচ্ছেন তার সার্টিফিকেট যিনি দেওয়ার কথা ভিসি তিনি দিয়ে গেছেন। সবার জন্য রেখেছি, এবার যে যেটা পড়তে চায় সে সেটা নিতে পারে। আমার সমস্ত ধরনের কোর্স আমাদের এখানে আছে, 15টা ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা। আজকে ভিসি একটা খুব ভালো কথা বলে গেলেন যে আমাদের সরকারিভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষার উপকরণ স্কুল এবং কলেজগুলোতে যেভাবে দেওয়া হচ্ছে, ফুলফিল করা আছে, তাতে করে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটা উদাহরণস্বরূপ বললেন যে নারাজল রাজ কলেজে 40 জন অধ্যাপক, একমাত্র ডিসেম্বরে একজন রিটায়ার করেছেন বা অন্য জায়গায় গেছেন, তার মানে 40 জনই ফুলফিল আছে। এরকম নাকি পশ্চিমবঙ্গে বেশিরভাগ কলেজেই আছে। এই জায়গায় কলেজের প্রিন্সিপাল আছেন, 2-1টি জায়গা ছাড়া। তো যাই হোক, আমাদের নারাজল রাজ কলেজ এখন আমাদের শিক্ষার ক্ষেত্রে অনন্য ভূমিকা গ্রহণ করছে এই কারণে যে আমরা প্রতিদিনই, আপনি দেখবেন আমাদের ছেলেরা কলেজমুখী হয়ে আছে, প্রতিদিনই তারা ক্লাস করছে। কারণটা কি? অনেক জায়গায় দেখতে পাচ্ছি কলেজে ছাত্রছাত্রী কম আসছে না, কিন্তু আমাদের কলেজে ছাত্রছাত্রীরা নিয়মিতভাবে আসছে এবং কিছুদিনের মধ্যেই আমরা এই কলেজে জব ওরিয়েন্টেড কোর্স যেগুলো আছে, যেগুলো করলে ছাত্রছাত্রীরা সহজে তাদের ব্যক্তিগত পেশাগত জীবনে ঢুকতে পারবে, সেই কোর্সগুলো আমরা এখান থেকে চালু করতে পারব। এখন উনি অর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন ভিসি যে নারাজল রাজ কলেজ, তার আন্ডারে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর যে কলেজগুলো আছে
সেই কলেজগুলোর মধ্যে নাড়াজোল রাজ কলেজ মানে একটা বেঞ্চমার্ক সোসাইটির ক্ষেত্রে এবং এলাকার ক্ষেত্রে।